এবার দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা আসলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আপনিও একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে কেন্দ্র সরকারের এই আপডেটটি একটুও অবহেলা করবেন না, নইলে কিন্তু আপনি বিরাট বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন, চরম সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি। তাই একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে আপনার কাছে যে কোম্পানিরই মোবাইল থেকে থাকুক না কেন, অবশ্যই আপনি এই বিষয়ে অবগত হয়ে যান। সুতরাং অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য যে আপডেটটি জারি করা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে, অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন, যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরও লেটেস্ট হেল্পফুল এইরকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির মোবাইল থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ফোনে কোন কোম্পানির সিম রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে সাবধান, ইন্ডিয়া পোস্টের নামে আসছে ভুয়ো মেসেজ, লিঙ্কে ক্লিক করলেই বিপদ। তো মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও চিন্তা করা যায় না। বর্তমানে ফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। স্মার্টফোনে প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষণ করছেন, স্মার্টফোনের স্টোরে ব্যক্তিগত ছবি এবং তথ্য সংরক্ষণ করছেন, তাই তো সেই সঙ্গে রাখছেন ব্যাংকের সমস্ত তথ্যও। তবে আপনি কি জানেন, এক নিমেষে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য হয়ে যেতে পারে ফাঁস। হ্যাঁ ফ্রেন্ডস, সম্পূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে। কিন্তু কিভাবে জানুন বিস্তারিত। সম্প্রতি একটি বিশিষ্ট সংবাদ মাধ্যম সতর্ক করে জানিয়েছে, SMS ব্যবহারকারীরা যদি কোনো লিঙ্কে ক্লিক করে তাহলে তাদের সমস্ত তথ্য চুরি হয়ে যেতে পারে। PIB এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছেন, আপনি কি ইন্ডিয়া পোস্ট অফিস থেকে একটি SMS পেয়েছেন যাতে উল্লেখ করা আছে যে আপনার প্যাকেজ আপনার কাছে পৌঁছেছে, এটি এড়াতে আপনাকে 48 ঘন্টার মধ্যে আপনার ঠিকানার বিশদ আপডেট করতে হবে। প্যাকেজ ফেরত দেওয়া হচ্ছে, এই সাবধান বার্তাটি ভুয়ো বলা হয়েছে যে, এইদিকে বলা হয়েছে যে এবারে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ইন্ডিয়া পোস্ট SMS স্ক্যাম কি। এটি হলো এমন এক ধরনের স্ক্যাম যেখানে ব্যবহারকারীরা একটি জাল ইন্ডিয়া পোস্ট বার্তা পাবেন, যাতে লেখা থাকবে আপনার জিনিসটি আপনার কাছে পৌঁছচ্ছে এবং আমরা দুবার ডেলিভারি করার চেষ্টা করেছি, কিন্তু ঠিকানার অসম্পূর্ণ তথ্যের কারণে আমরা তার ডেলিভারি করতে পারিনি। অনুগ্রহ করে 48 ঘন্টার মধ্যে আপনার ঠিকানা আপডেট করুন, না হলে আপনার প্যাকেজটি ফেরত দেওয়া হবে। ঠিকানা আপডেট করতে আপনাকে একটি লিঙ্ক দেবে, আপডেটটি সম্পূর্ণ হলে প্যাকেজটি 24 ঘন্টার মধ্যে পুনরায় আপনার হাতে পৌঁছবে। এবারে হয়তো আপনারা ভাবছেন লিঙ্কে ক্লিক করলে কিভাবে ব্যক্তিগত তথ্য চুরি হবে। হ্যাঁ, কিন্তু সম্ভব। আপনি যদি এই লিঙ্কটিতে ক্লিক করেন তাহলে হ্যাকাররা আপনার সিস্টেমে প্রবেশ করতে পারবে, এরপর যে কোনো ভাইরাস বা দূষিত সফটওয়্যার ইনস্টল করতে পারে যা তাদের সংবেদনশীল যে কোনো অ্যাক্সেস দেয়, ফলে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে। PIBর তরফ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে ওই লিঙ্কগুলি ওপেন করতে না বলা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে ইন্ডিয়া পোস্ট কখনোই নিবন্ধগুলি সরবরাহ করার জন্য, ঠিকানা আপডেট করার জন্য এই ধরনের বার্তা পাঠায় না। যদি আপনি এই ধরনের বার্তা পান, আপনি এটি সাইবার পুলিশে রিপোর্ট করতে পারেন 1930 নম্বরে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারী, বিশেষ করে যাদের কাছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাছে এক রকমের ভুয়ো মেসেজ পাঠাচ্ছে জালিয়াতিরা। ইন্ডিয়া পোস্টের নামে, প্রোডাক্ট ডেলিভারি করার নামে মেসেজ পাঠিয়ে এক ধরনের লিঙ্কে ক্লিক করতে বাধ্য করছে গ্রাহকদের। আর আপনি যদি এই রকম লিঙ্কে একবার ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু এক নিমেষে আপনার ব্যাংকের সমস্ত টাকা এক নিমেষে হাতিয়ে নেবে প্রতারকরা। আপনিও হয়তো এই মেসেজ পেয়ে থাকতে পারেন, তবে টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এইরকম কোনো মেসেজ ইন্ডিয়া পোস্টের তরফ থেকে পাঠানো হচ্ছে না। আপনাকে অবশ্যই এই সমস্ত ফোন কল, SMS বা অ্যালার্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করার জন্য কোনো প্রতারণামূলক কল পেলে তাতে আপনার ব্যক্তিগত তথ্য কোনোভাবেই শেয়ার করবেন না। আপনাকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে, অবগতও থাকতে হবে। আপনি যদি তাড়াহুড়োতে বা ভয়ে আপনার প্রয়োজনীয় তথ্য কাউকে শেয়ার করে বসেন, তাহলে কিন্তু প্রতারকরা এক নিমেষেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। অবশ্যই আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং নিজ দায়িত্বে অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে, অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন, যাতে সকলেই এই বিষয়ে সতর্ক থাকতে পারেন, অবগতও হতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।